প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টি প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির নিজের রেজিনগর ও নওদা আসনে লড়বেন। প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবির। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবির। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরিত্র, হুমায়ুন কবির কি 294 আসনেরই প্রার্থী ঘোষণা করলেন, কি জানতে পারছো? দেখো, আজকে বিধায়ক হোস্টেল থেকে সাংবাদিক বৈঠক করে আমজনতা উন্নয়ন পার্টির তরফ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। 182টি আসনে প্রার্থী দেবেন বলে তিনি এখন পর্যন্ত ঠিক করেছেন। আজকে 160টি আসনের প্রার্থী সম্ভবত ঘোষণা হয়েছে এবং 22 আরো বেশ কিছু প্রার্থী রয়েছে, সেগুলি আগামী 22 তারিখে তাদের নাম ঘোষণা করা হবে। এবং মিম অল ইন্ডিয়া মিমের সাথেও একটা সম্ভাবনা রয়েছে জোট করার। সেই সমস্ত দিক খতিয়ে রেখে আগামী 22 তারিখে আরো বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করবেন। উল্লেখযোগ্যভাবে রেজিনগর এবং নওদা এই দুটি বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুন কবির স্বয়ং নিজে। বর্ধমানের পূর্বস্থলী উত্তরে বাপন ঘোষ, তাকে প্রার্থী করা হচ্ছে। বেলডাঙ্গাতে দেওয়া হচ্ছে আহমদ কবির। রয়্যাল ইসলাম মালদা রতুয়া, মালতীপুরের প্রার্থী আবু মিন্নার শেখ, বৈষ্ণবনগর মুসলমান বিবি, সুজাপুর নাসিমুল হক, বেহালা পূর্ব অনুপম রোহান্দি, হরিয়ারপাড়া বিজয় শেখ। এছাড়াও বেশ কিছু প্রার্থী নাম তিনি ঘোষণা করেছেন। খুব উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকদিন আগেই বাবরি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের এই দল গঠন এবং সেই দল নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা তিনি আগেই জানিয়েছিলেন এবং সেই মোতাবেক আজকে বেশ কিছু কেন্দ্রের বিধানসভা নির্বাচনের জন্য যে প্রার্থী, সেই প্রার্থী ঘোষণা করেন হুমায়ুন কবির। এবং খুব উল্লেখযোগ্যভাবে রেজিনগর এবং নওদা এই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমজনতা পার্টির নেতৃত্ব বা নেতা হুমায়ুন কবির। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। আমজনতা উন্নয়ন পার্টি তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলো। হুমায়ুন কবির 182 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। পরবর্তী 22শে মার্চ তারা আরও বাকি প্রার্থীদের তালিকা তারা ঘোষণা করবে। মিমের সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে তারা এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। রেজিনগর এবং নওদা আসনে লড়বেন হুমায়ুন কবির নিজে। হুমায়ুন কবির কি বলেছেন শুনুন। 182 যেটা বাকি থাকবে, মিম আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটে থাকছেন। কাজেই আগামী 22 তারিখে মিমে কোন কোন আসনে লড়বে আর আমরা টোটাল 182-র মধ্যে আমরা কত আসনে লড়ব সেটা আপনাদেরকে পরিষ্কার করব।